হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুক্রবারের দিন একটু ঘুরতে বের হয়েছি। আজকে আমি আপনাদের যারা গাজীপুরে থাকেন, যারা গাজীপুর থেকে কিভাবে শর্টকাটে মহেশ বিল ঘুরতে যাবেন সেই লোকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি গাজীপুরে যারা থাকেন সবাই সখীপুরটা ভালোভাবেই চিনেন। মৌচাক এবং পল্লী বিদ্যুতের মাঝামাঝি সখীপুর, সেই সখীপুরের কথা বলতেছি। সখীপুর কেন্দ্রীয় জামি মসজিদ অবশ্যই সবাই চিনেন। তো কেন্দ্রীয় জামি মসজিদের অপর সাইডে সিনাবরের রোড নামের এক রাস্তা আছে, সেই রোডে চলে আসবেন। সেই রোড থেকে 35 টাকা অটো ভাড়ার মাধ্যমে আপনারা মহেশ বিল পৌঁছাতে পারবেন। তো আমিও যাচ্ছি, তো রাস্তাগুলো আর লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি এখন মহেশ বিল। রাস্তার ভিউগুলো খুবই সুন্দর, দুই সাইডে গজারি বন, আবার এখানে খোলামেলা রাস্তা। ভিউটাও আসলে অসাধারণ, আর রাস্তাটাও খুব ভালো বাইক না চলাচল করার জন্য। সখীপুর থেকে মহেশ বিল 5.5 থেকে 6 কিলোমিটার হবে। আপনারা যারা আসবেন, আর ভাড়াটাও কম, 35 টাকা ভাড়া নিবে অটো ভাড়া। সখীপুর থেকে মহেশ বিল যাওয়ার পথে হাতের ডান সাইডে একটা পার্ক আছে, সে পার্কটার নাম হচ্ছে আনন্দ পার্ক। ফ্যামিলি নিয়েও আসতে পারেন, বাচ্চাদের জন্য খুব ভালো হবে। আমার কাছে জায়গাটা খুব এক্সাইটেড একটা জায়গা, কারণ বর্ষাকালেই এই জায়গাটায় প্রচুর পরিমাণে লোকজন ভিড় হয়, মানে ভ্রমণকারী লোকজন বেশি আসে। কারণ বর্ষা ব্যতীত এখানে ওইরকম লোকজন ওইরকম আসে না। আপনারা গেলে দেখতে পারবেন যে কত লোক আসছে আর পরিবেশটা কেমন। আর আজকে আমি আছি আপনাদের সাথে মহেশ বিল, বড়ুইবাড়ির সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরব, সাথেই থাকবেন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর সর্বোচ্চ হয়তো 1 কিলোমিটার আছে। আমরা খুব শীঘ্রই চলে আসছি। আসলে রাস্তা ছিল 5.5 থেকে 6 কিলোর মতো, বাইক নিয়ে আসতে এতটা সময় লাগে না। আর রাস্তার ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আশা করি সকলেরই ভালো লাগবে। আমরা ভ্রমণ প্রেমী, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা এরকম আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে আছেন। অসাধারণ একটা পরিবেশ। আপনারা সাইডে ভিউটা দেখতেই পারতেছেন, এইটা হচ্ছে মহেশ বিলের বিল, কারণ মহেশ বিলটা অনেক বড়। আমরা চলে আসছি মহেশ বিল, সামনে মহেশ বিল বাস স্ট্যান্ড আছে। তো দেখতেই পারতেছেন ভিউটা কতটা অসাধারণ সুন্দর। অনেক লোকজনও ঘুরতে চলে আসছে, দেখেন, দেখতে পাবেন। আর এখন একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলেই মহেশ বিল বাস স্ট্যান্ড পেয়ে যাব আমরা। তো আমরা চলে এসেছি একদম নিকটবর্তী, আর ভিউটা দেখেন আপনারা কতটা সুন্দর। সাথে থাকেন। হ্যাঁ, যে ব্রিজটার কথা বলছিলাম, এই ব্রিজটা সাথে আরেকটা ব্রিজ নির্মাণ হচ্ছে। এই ব্রিজটা পার হলেই মহেশ বিল স্টান। তো সখীপুর থেকে চলে আসছি মহেশ বিল বাজারে। তো বাজার আবার 3 রাস্তার মোড় আছে,
একটা রাস্তা চলে গেছে হচ্ছে কাইলাকুড়ির দিকে, আর একটা গেছে ভাওয়াল মির্জাপুরের দিকে। তো যেহেতু আপনাদের সবাইকে বলেছি যে আজকে মহেশ বিল পুরোটা আপনাদের দেখাবো, এই এরিয়াতে কী কী আছে, বড়িবাড়িতে কী কী আছে, তো সেক্ষেত্রে এই দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা আমাদেরকে বেছে নিয়ে সবার আগে যাইতে হবে। তো ভাবতেছি কাইলাকুড়ির দিকে আগে যাব, দেখি কাইলাকুড়ির রাস্তা আসলে কি আমাদের পাশে থাকবেন। হাতের বাম সাইডের রাস্তাটা চলে গেছে কাইলাকুড়ির দিকে, আর ডান সাইডের রাস্তাটা দিচ্ছে বড়ইবাড়ির দিকে। যেহেতু আমি বলেছিলাম যে আমরা একটু কাইলাকুড়ির রাস্তাটা যাব আর লোকেশনটা দেখে আসব, তো কাইলাকুড়ির রাস্তাটায় যাচ্ছি আমরা। আমরা খুব বেশি দূর যাব না, সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার যাব, কারণ আমাদের আবার ফিরতে হবে। আর যেহেতু বড়ইবাড়ির এরিয়াটা অনেক বড়, তো সব কিছু মিলিয়ে ঝিলে আমাদের সন্ধ্যার ভিতরে সব কিছু মেকআপ করতে হবে, সব জায়গায় ঘুরতে হবে। আর আসলে এই গ্রামের ভিতর এই বড়ইবাড়ি এরিয়াটা আসলে খুবই সুন্দর, রাস্তাঘাটগুলো খুব সুন্দর, বা রাস্তাঘাটের ভিউগুলো অনেক সুন্দর। আপনারা তো লোকেশনটা দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু মানে রাস্তাঘাট পরিবেশটা আসলে খুবই আমার মন কেড়ে নিয়েছে, রাস্তাঘাটগুলো সুন্দর। যাই হোক, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আর এই ব্রিজটাও তো ওয়াও, সুন্দর একটা ব্রিজ। আর ব্রিজের দুই সাইডে দেখা যাচ্ছে, এক সাইডে সুন্দর নদী আর অপর সাইডে মাছ চাষ করার জন্য পুকুর। আমার নদীটা বেশি ভালো লাগছে, কারণ রাস্তার সাথে সাথে নদীটা যাচ্ছে। আর ওয়াও, ছোট একটা ফাস্টফুডটা দেখতে অনেক সুন্দর। আশা করি ছোট হলেও খাবারের মানটা ভালো হবে। আর এইরকম লোকেশন, এরকম ফাস্টফুডই পাওয়া যায়। নদীর লোকেশনটাতে দেখতেই আছেন, রাস্তা যেরকম মানে যাচ্ছে, রাস্তার সাথে সাথে নদীটা বয়ে চলেছে। আমার এই নদীর ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এখানে আরেকটা ফাস্টফুড দেখতে পেলাম, এই ফাস্টফুডটা অনেকটা সুন্দর লাগতেছে, মনোরম, ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট হবে। যা হোক, আমরা ভিতরে যাব না, এখানে একটু দাঁড়াবো। আমরা বলেছিলাম 2 কিলোর মতো আসবো, যা হোক 2 কিলো চলে এসেছি। এখানে একটু ব্রেক করে আশেপাশের লোকেশনটা একটু দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখানেই দাঁড়াই, এখানে ভিউটাই সুন্দর আছে। আমি যখন মহেশ বিলের দিকে না গিয়ে মহেশ বিল থেকে 1-1.5 কিলো ভিতরে কাইলাকুড়ির দিকে যখন চলে আসলাম, ভাই তখন বললো এইদিকে ভিউটা ভালো হবে না, আসলে মহেশ বিলের দিকেই যাই। আমি ভাইকে বললাম যেহেতু চলে এসেছি কাইলাকুড়ির দিকে 1 কিলো গিয়ে দেখি এই রুটে আসলে কীরকম মানে ভিউটা আছে। তো ভিউটা তো পুরো মাথা নষ্ট করার মতো ভিউ। এই ভিউটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, মানে দ্বীপের মতো দেখাচ্ছে। যা হোক, আমি তো চেষ্টা করতেছি যে সম্পূর্ণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে একটু আধটু যেন বাদ না পড়ে, আপনারা যেন সম্পূর্ণ ভিউটা যেন দেখতে পান। সেই জন্য ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তোরাব নদীটা আমার কাছে বেশি ভালো লাগছে। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তার সাথে সাথে নদীটা একদম বেয়ে চলে আসছে। আর ভাই তো পুরাই নায়ক, সেলফি ওঠাতে ব্যস্ত আছে। প্রথমে তো পুরো লোকেশনটা তার ভালো লাগেনি, কিন্তু এখন আসার পর তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিছে, একা একা শুধু ছবি তুলতেছে। আর এই জায়গাটা বেশি ভালো লাগছে, ভালো লাগার কারণ হচ্ছে এই নৌকাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। তো মহেশবিল বাজার থেকে কাইলাকুড়ির যে রোডটা আছে, এই রোডে 1-1.5 কিলো ভিতরে আসলে 2টা ফাস্টফুড পাবেন। ফাস্টফুড দুটো খুবই সুন্দর, কিন্তু আজকে দেখতেছি বন্ধ। যদি বন্ধ না থাকতো হয়তো বসতাম। তো ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব ভালো হবে জায়গাটা।
অসাধারণ একটা পরিবেশ ছিল, মনোরম দৃশ্য। বকশিশিল বাজার থেকে আমরা দুজন কাইলাকর রুটে চলে আসছিলাম 2 কিলোর মতো। তো এখন আবার ফিরবো মহেশবিলের দিকে। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। এই তো চলে আসলাম মহেশবিল অটো স্ট্যান্ডে। তো এখন আমরা যাব বড়ইবাড়ি রোডে। এখানে শুনেছি সুন্দর একটা ব্রিজ আছে, তুরাপ নদীর উপরে ব্রিজটা নাকি অনেক ভাইরাল, লোকেশনটা অনেক সুন্দর, অনেকেই ছবি টবি তুলতে ওই ব্রিজে চলে আসে। তো ভাবতাছি বড়ইবাড়ি ব্রিজটা আগে যাব, আপনার সাথেই থাকেন। এই গ্রামের ভেতর এই ভিউগুলো আমার কাছে একদম অসাধারণ লাগে, খুবই ভালো লাগে, প্রকাশ করার মতো আর কি নেই। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, সাথেই থাকবেন। খোলামেলা পরিবেশ তো খুবই ভালো লাগতেছে। আর এই বাইক চালাতে চালাতে যে মুখে একটা নির্মল বাতাস লাগতেছে, এটা অসাধারণ অনুভূতি। আসলে এই অনুভূতিটা সব জায়গায় পাওয়া যায় না। আমরা যারা শহর সাইডে যারা বাইক রাইড করি, দেখা যাচ্ছে সবসময় আমাদের মুখটা ঢেকে রাখতে হয়, কারণ প্রচুর পরিমাণে ধুলাবালি। কিন্তু এখানে কিন্তু সেটা একদমই নেই। আমার কাছে এখানে বাইক চালিয়ে খুবই মজা লাগতেছে, খুব এনজয় করতেছি। তো আশা করি আপনারা যদি কেউ বাইক নিয়ে আসেন, ইনশাল্লাহ আমার মতোই সেম অনুভূতিটা পাবেন। তো কাছাকাছি চলে আসছি ব্রিজের, আর একটু রাস্তা আছে। এই তো কাছাকাছি চলে এসেছি। তো আমার ভাই কখনো আগে এদিকে আসে নাই, সে অনেক উৎসাহ ছিল। আসলে সেই আমাকে নিয়ে আসছে যে ভাইয়া চলো ওই দিকটায় ঘুরে আসি। আমরা যাই হোক ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই ব্রিজে উঠতে গিয়েই হাতের ডান সাইডে যে রোডটা আছে, আপনাদের বলেছিলাম যে হাতের ডান সাইডের রোডটার কথা বলেছিলাম। হ্যাঁ, আপনারা রোডটা ফলো করবেন। হ্যাঁ, এই সেই রোড। এই রোডটা দিয়েই জামালপুর চৌরাস্তা, চা বাগান যাওয়া যায়, এমনকি মহেশবিলের মেন স্থানেও পৌঁছানো যায়। তো যেহেতু আমি বলেছিলাম যে ব্রিজের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো, ব্রিজের ভিউটা অনেক সুন্দর, বা সবাই এখানে আসে ছবি টবি তুলে ভিডিও করে, যা হোক এই জন্যই ব্রিজে আগে চলে আসলাম, ব্রিজের ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন আপনাদের কেমন লাগে, আমার কাছে তো ভালোই লাগতেছে।